মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভর কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। বগুড়াবাসী কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলতে হবে, কেমন আছেন আপনারা? আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ আলিমদের বাংলাদেশ। নাস্তিকরা বাদ ছড়াতে চাই না, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছেন আপনারা? হাত আল্লাহকে দেখায় দেন। আমরা বললাম, আল্লাহ আপনি ভেজাল মুক্ত কিতাব দুনিয়াতে পাঠালেন, আপনি ভেজাল মুক্ত গ্রন্থ পৃথিবীতে পাঠালেন, কি জন্য পাঠালেন আমরা জানতে চাই। রব্বুল আলামিন সুন্দর করে সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, রব্বুল আলামিন সুন্দর করে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনুল কারীম আমি আল্লাহ কেন পৃথিবীতে নাজিল করলাম, এই কোরআনুল কারীম কি জন্য দুনিয়াতে পাঠালাম, বান্দারে শুনে নাও। যেই সকল মানুষগুলো জাহান্নামের পথে চলে গেছে, যেই সকল মানুষগুলো জাহান্নামের রাস্তায় চলে গেছে, যেই সকল মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, ওই অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। সুতরাং এই কোরআনটা আপনাকে হেদায়েত দেবে, এই কোরআনটা আপনাকে আলোকিত করবে ভাইরা। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, সেই কোরআন আজকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না, সেই কোরআনটা আজকে আমরা মানতে পারি না ভাইরা। আজকে কোরআন আমাদের ঘরের মধ্যে আছে, আজকে কোরআন আমাদের মসজিদের মধ্যে আছে, কোরআন মাদ্রাসার মধ্যে আছে, কিন্তু কোরআনের কোনো বাস্তব রূপ এখনো জমিনে নাই। কথা বলেন কেন? এই কোরআনের কোনো বাস্তব রূপ নাই। আজকে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, আজকে কোরআন থেকে দূরে আমরা সরে গেলাম, কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে। আল্লাহ পাক তাদের ব্যাপারে আফসোস করে বলছেন, যারা কোরআন থেকে দূরে সরে যায়, যারা কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেয়, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি এই কোরআনের বিধান থেকে, যারা নাকি কোরআনের নসিহত থেকে মুখটা ফিরিয়ে নেয়, কোরআনের বিধান থেকে যারা দূরে সরে যায়, আল্লাহ বলেন তাদের দুনিয়ার জীবনটা হয় সংকীর্ণ। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেন তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যায়। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে আল্লাহ পাক অন্ধ করে সেদিন উঠাবে। কার কথা? তাহলে আপনি কোরআন থেকে দূরে সরে যাবেন, আপনার দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। কার কথা? জোরে বলেন। আপনার দুনিয়ার জীবনটা হবে হতাশাগ্রস্ত, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে অন্ধ করে উঠাবেন। এজন্য ভাইয়েরা আমার, কোরআন মানার দরকার আছে না নাই? আছে না নাই? আজকে আমরা কোরআন ছেড়ে কত তন্ত্র মন্ত্রের দিকে ছুটে যায়, কত আইনের দিকে ছুটে যায়, অথচ কোরআনই একমাত্র বিধান যে কোরআনের মাধ্যমে মানুষের ভাগ্যকে পরিবর্তন করা হয়। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, কোরআনে এমন কিছু বিষয় আল্লাহ পাক কোট করে দিয়েছেন, এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে নাই। আপনার ব্যক্তি জীবন কেমনে চালাবেন, আপনার সামাজিক জীবন কেমনে চালাবেন, আপনার পারিবারিক জীবন কেমনে চালাবেন, আপনার অর্থনৈতিক জীবন কেমনে চালাবেন, আপনার রাজনৈতিক জীবন কেমনে চালাবেন, আপনার আন্তর্জাতিক জীবন কেমনে চালাবেন, প্রত্যেকটি কথা কোরআনে আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন,
১৫০০ বছর আগে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন একটা কিতাব নাজিল করেছি যার ভিতরে কোনো কিছুর আলোচনা বাদ রাখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন খুলে দেখবেন, এখানে আল্লাহ পাক এই কোরআনে চন্দ্রের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে চন্দ্র আমরা দেখি, রাতের বেলায় চন্দ্র উদিত হয়, এই চন্দ্রের কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই কোরআনে আপনি সূর্যের কথা পাবেন, এই কোরআনে আপনি গ্যালাক্সির কথা পাবেন, এই কোরআনে আপনি সূর্যের কথা পাবেন, এই কোরআনে আপনি বিজ্ঞানের কথা পাবেন। আল্লাহু আকবার বলেন। কোরআনটা বিজ্ঞানের কিতাব। ইয়াসিন ওয়াল কুরআনিল, কোরআনটা হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব। এই কোরআনে আপনি নবীদের কথা পাবেন, প্রায় 25 জন নবীর কথা কোরআনে আছে না নাই? যারা কোন আছে না নাই? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 25 জন নবীর কথা এই কোরআনে আল্লাহ পাক বর্ণনা করেছেন। নবী আদমের কথা আপনি কোরআনে পাবেন, নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে পাবেন। সুবহানাল্লাহ বলেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি ছিলেন? কে ছিলেন? জাতির পিতা। কিন্তু 16 বছর ধরে আমাদের দেশের লেডি ফেরাউন সে বলেছে জাতির পিতা নাকি শেখ মুজিব। কথা বলছেন না কেন? সে বলেছে জাতির পিতা নাকি শেখ মুজিব। আমি বলি জাতির পিতা শেখ মুজিব হতে পারে না। স্লোগান পরিবর্তন, শেখ মুজিব ফোলার ডিম, জাতির পিতা ইব্রাহিম। কোরআন বলছে জাতির পিতাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো নবী ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। তার সঙ্গে কারে মিলাও? ও ইব্রাহিম, কোথায় শেখ সাদিয়া আর কোথায় বকরিল্লাদি? কথা বল না কে? কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের পিতা? ইব্রাহিম নবী এমন একজন নবী ছিলেন যিনি আল্লাহর দাওয়াত দিতে গিয়ে তিনি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন। 1 নয় 2 নয় 3 নয়, প্রায় 40 দিন পর্যন্ত নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? নবী ইব্রাহিমকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আগুনের মধ্যে পড়ে গেলেন, ফেরেশতা গিয়ে বলছেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আমরা আপনাকে সাহায্য করতে চাই। ইব্রাহিম নবী তখন বললেন, তোমাদের সাহায্যের দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম বলছে তোমাদের সাহায্যের দরকার নাই। বলে কেন? ইব্রাহিম নবী সেদিন বলেছিলেন যে আল্লাহর কথা বলতে গিয়া, যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া আমি নবী ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, ওই আল্লাহ কি আমাকে দেখে না? এই কথা যখন ইব্রাহিম বললেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানায়া দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে লক্ষ্য করে বলছেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই ছিল নবী ইব্রাহিমের ঈমান। আমার বাংলাদেশেও নবী ইব্রাহিমের উত্তরসূরিরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমার বাংলাদেশের কোনো আলিমদের অপরাধ ছিল না। আমি বলতে চাই, বাংলাদেশের আলিমদের কি অপরাধ ছিল? মুফতি আমির হামদার কি অপরাধ ছিল? মামুনুল হক সাহেবের কি অপরাধ ছিল? কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? কতক্ষণ ঠিক কিনা? আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে ধর্ষণকারী বানিয়ে, রাজাকার বানিয়ে, আল্লামা সাঈদীকে 13 বছর জেলের মধ্যে বন্দী করে, ইনজেকশন পুশ করে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছ, অপেক্ষায় থাকো, তোমরা রেডি থাকো, প্রস্তুত থাকো, টোডিয়ান টুমরো। যারা কোরআনের এই কিংবদন্তি মুফাসসিরকে হত্যা করেছ, আল্লামা সাঈদী তেমন একজন মানুষ ছিলেন, এই কোরআনটা বুকে নিয়ে 50 বছর আল্লাহর এই জমিনে কোরআনের তাফসীর করেছে। আল্লাহু আকবার। আল্লামা সাঈদী তেমন একজন মানুষ ছিলেন যার আলোচনা তাফসীর শুনে হাজার হাজার অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লামা সাঈদী তেমন একজন মানুষ ছিলেন যিনি সেই বীর চট্টলার ময়দানে 5 দিন ধরে কোরআনের তাফসীর করেছে। আল্লামা সাঈদীর মাহফিলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাঈদী সাহেব তিনি লক্ষ লক্ষ জনতার সামনে আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব এমন একজন মানুষ যিনি মাঝে মাঝেই বলতেন, ভেজা বেড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। আল্লামা সাঈদী এমন একজন মানুষ, আজ থেকে 15 বছর 14 বছর আগে যা বলে গিয়েছে এই বাংলার জমিনেতে 100 মিলে গেছে। কথা বলেন না কেন আপনারা? আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া। ঠিক কিনা বলেন? গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। জায়গা হয়েছে বাংলাতে? জোরে কোন জায়গা হয়েছে?
আবার আমরা শুনতেছি মাঝে মাঝেই বলতেছে কাছে আসি, চট করে ঢুকে যাব। কথা বল না কেন? আমরা বলি কোনো সমস্যা নেই, আপনি আসেন, আপনি আসেন। আপনি চট করে ঢুকে গেলে আমরা বাংলাদেশের মুসলমান ফট করে ধরে আয়না ঘরের মধ্যে ঢুকাবো। কথা কন ঠিক কিনা? এই কোরআনে আল্লাহ পাক নবীদের কথা বলেছেন। নবী ইব্রাহিমের কথা আছে না নাই? আমার ভাইয়েরা কোরআন বলে দেখবেন, এই কোরআনে আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালামের কথা বলেছেন। যেই নবী নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। কত বছর দাওয়াত দিয়েছেন? কত বছর? প্রায় 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। সেই কথাটি আল্লাহ পাক সূরা আরাফের 59 নম্বর আয়াতে বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে তার কওমের কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম তার কওমের লোকের কাছে গেলেন, গিয়ে তিনি দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা তোমরা ইবাদত করো। কার ইবাদত করো? নূহ আলাইহিস সালাম এই দাওয়াত দিলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। এই দাওয়াত দেবার কারণে হযরতে নূহ আলাইহিস সালামকে তার কওমের লোকেরা তার দাওয়াত তো গ্রহণ করা দূরের কথা, নূহ আলাইহিস সালামকে তারা ধরে ধরে পিটাইছে। কথা বলেন না কেন? নূহ আলাইহিস সালামকে তারা মেরেছে, মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে। নূহ আলাইহিস সালাম অজ্ঞান হয়ে যেতেন, তাকে শ্যাং করে জঙ্গলে ফেলে আসা হতো। নূহ আলাইহিস সালামের যখন আবার জ্ঞান ফিরে আসতো, আবার তিনি তার কওমের লোকের কাছে এসে এক আল্লাহর দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন নবী হয়ে প্রায় 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন, আর আমরা কি করি? কথা বলেন না কেন? একজন বেয়ানামাজিকে যদি একবার দাওয়াত দেই, 2 বার দেই, 3 বার দেই, 4 বারে জায়গায় যে বলি যে না, আরে দাওয়াত দিয়ে লাভ নাই, এ জীবনে নামাজ পড়বে না। এই কথা বলেন না কেন? নবীরা দাওয়াত দিয়েছেন বারবার, শুধু নবী নূহ নয়, আমার নবীজি নিজে বারবার দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি তার চাচা আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন। এজন্য ভাইরা আমার, দাওয়াতের দায়িত্ব আমাদের। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত কোনো বক্তার হাতে আছে? হেদায়েত কোনো নবীর হাতে ছিল? হেদায়েত যদি নবীর হাতে থাকতো তাহলে সবার আগে হেদায়েত হতো নবীজির চাচা আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী আবু জেহেলের 1 বার নয়, 2 বার নয়, প্রায় 400 বার দাওয়াত দিয়েছে। কতবার? নবীজি আমার আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন প্রায় 400 বার। আমার নবীজি সকাল যখন হয়ে যেত, নবীজি আমার কালেমার দাওয়াত নিয়ে চলে যেতেন আবু জেহেলের বাড়িতে। একদিন নবী আমার সকালবেলা কালেমার দাওয়াত নিয়ে আবু জেহেলের বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। আবু জেহেল ওই সময় তিনি গাছের বড়ই কাটছিলেন। আবু জেহেলের একটা রোগ ছিল ডায়াবেটিক্স রোগ, আর ডায়াবেটিক্স রোগীদের অন্যতম ঔষধ হলো বড়ই খাওয়া, টক খাওয়া। আবু জেহেলের বাড়ির উঠানে বড়ই গাছ ছিল। আবু জেহেল গাছের বড়ইগুলো পেরে হাতের মধ্যে বড়ই নিয়ে বড়ই খাইতেছিল। আমার নবীজি মুহূর্তের ভিতরে আবু জেহেলের বাড়ির দরজায় চলে গেলেন। নবী আমার আবু জেহেলের বাড়িতে ঢুকে আবু জেহেলের সালাম দিলেন। আবু জেহেল সালামের জবাব দিল। নবী আমার দেখতেছে আবু জেহেল বড়ই খায়। নবী ডাকতে বলছেন, ও চাচা আপনি কি খাইতেছেন? আল্লাহু আকবার বলেন। নবী আমার ভদ্র মানুষ, নবী সুন্দর করে বললেন, চাচা আপনি কি খান? আপনি কি খাইতেছেন? আবু জেহেল মনে মনে রাগান্বিত হয়ে গেল। এই মুহাম্মদ প্রত্যেক দিনে আমারে কালেমার দাওয়াত দেয়। এবার আবু জেহেল রাগান্বিত হয়ে বলছে, মুহাম্মদ আমি পাথর খাচ্ছি। জোরগণ কি খাচ্ছি? আমি পাথর খাইতেছি। এই কথা যখন আবু জেহেল বললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তিন তার কুদরতে আবু জেহেলের হাতের বড়ই আর গাছেই বড়ই সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল। কি হয়ে গেছে? আবু জেহেলের গাছের বড়ই পুরোটাই পাথর হয়ে গেল। আবু জেহেলের হাতের বড়ই পাথর হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, এবার গাছের বড়ই যখন পাথর হয়ে গেছে, ওই বড়ই ওই গাছের ওই পাথরের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাতুত তাইয়্যিবা সেখানে লেখা আছে। এই কালেমা যখন লেখা সেখানে উঠে গেল, এমন সময় আমার নবীজি তিনি হিকমত প্রয়োগ করে আবু জেহেলকে ডাকদা বলছেন, ও চাচা আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন ওই পাথরের গায়ে কি লেখা আছে? আপনি শুধু একটা বার আমারে পরে শোনান পাথরের গায়ে কি লেখা আছে। কারণ আবু জেহেল আরবি জানতো কিনা? এই জন্য বলেন, আবু জেহেল আরবি জানতো। আবু জেহেল আরবি ভাষাভাষীর মানুষ ছিলেন, তিনি আরবি জানতেন। এই জন্য আমার নবী বলতে, চাচা আপনি বলেন সেখানে কি লেখা আছে। আবু জেহেল তিনি সঙ্গে সঙ্গে ওই পাথরের গায়ের দিকে তাকালেন। পাথরের গায়ে সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ সেখানে লেখা আছেন। এই লেখা দেখার পরে আবু জেহেল তিনি কি করলেন, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে এবার আবু জেহেল আমার রসুলকে লক্ষ্য করে বলছে, মোহাম্মদ ওখানে লেখা আছে উই আর তুই আর উই মানে কে, উই মানে কে আর তুই মানে, তারপর আবু জেহেল হেদায়েত, যদি বলেন হেদায়েত, এখান থেকে বোঝা গেল হেদায়েতের মালিককে। আমার মুসলমান ভাইয়ের এখানে শেষ নয়, হেদায়েতের মালিক যে আল্লাহ এর জ্বলন্ত প্রমাণ। বিশ্বনবীর আরেকজন চাচা ছিল, নাম ছিল আবু তালেব। আমার রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, আমার রসুলকে তার সবচাইতে বেশি মহব্বত করতেন আবু তালেব। নবীজির জন্য বাড়িতে যদি ভালো খাবার রান্না করতেন, আমার নবীজিকে আগে খাওয়াতেন। যদি বাজার থেকে নতুন পোশাক কিনে আনতো, আবু তালেব আমার নবীজির জন্য আগে কিনতো। এত মহব্বত করতো আমার রসুলকে। এ আবু তালেব যেদিন মারা যাবে, মৃত্যু শয্যায় শায়িত, আবু তালেবের পাশে আমার নবীজি দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, চাচা গো, আপনি তো আপনার জীবনের চাইতে আমারে ভালোবাসেন, আপনি তো আমার সর্বস্ব দিয়ে আগলে রেখেছেন। চাচা, আমি আপনাকে জানাই দিতে চাই, আপনি মৃত্যুর আগে একটা বারের জন্য হলেও আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে পড়তে হবে না, শুধু এক আল্লাহর উপর আপনি ঈমান আনেন, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নেন, এক আল্লাহর উপর ঈমান আনেন। চাচা, আমি আপনাকে কথা দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। নবী আমার এই কথা আবু তালেব রে বললেন। চাচা আবু তালেব রে, এই কথা যখন আমার নবীজি বলছে, মুহূর্তের ভিতরে আবু তালেবের পাশে দাঁড়িয়ে গেল আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, এই বড় বড় নেতারা ডাকতে বলছে, আবু তালেব রে, তুই কি মরার ভয়ে কালেমা পড়বি নাকি? তুই কি মৃত্যুর ভয়ে কালেমা গ্রহণ করবি নাকি? তুই কি মরার ভয়ে বাপদাদার ধর্মকে পরিত্যাগ করবি নাকি? এই কথা যখন মক্কার নেতারা বলল, আবু তালেব তিনি কালেমা না পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কালেমা না পড়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায়া দিলেন, নবী গো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার রাসূলকে জানায়া দিলেন, নবী আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দিব। এখান থেকে বোঝা গেল হেদায়েতের মালিককে। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া, বাল্লিগু আন্নি আলাউ আয়া, আল্লাহর পক্ষ থেকে একটি বাণীও যদি আমি জানি, ওইটা পৌঁছানো আমাদের দায়িত্ব, ঠিক কিনা? এই জন্য নবীরা দাওয়াতি কাজ করেছেন। নবী নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 80 থেকে 82 জন মানুষ ঈমান গ্রহণ করেছে। শুধু নবী নূহ আলাইহিস সালাম একাই দাওয়াত দেয় নাই, এই কোরআনে আরেকজন নবীর কথা বর্ণনা করা হয়েছে, যেই নবীর নাম হযরতে মূসা। জোরে বলেন, নাম কি? জোরে বলেন। এই মূসা আলাইহিস সালাম তিনিও কিন্তু কালেমার দাওয়াত দিয়েছেন। মূসা আলাইহিস সালাম যাকে কালেমার দাওয়াত দিয়েছেন, তিনি ছিলেন স্বৈরাচার ফেরাউন। জোরে বলেন, নাম কি? যিনি ছিলেন বিনা ভোটে সরকার, তিনি কোনো ভোট লাগে নাই, জনগণের ওপর জুলুম করে ক্ষমতার চেয়ারে বসেছিল। ওই রকম ফেরাউন আমার দেশেও ছিল কিনা? কথা কন না কেন? কোরআনের মাহফিল করতে গেলেও তাদের নাকি অনুমতির দরকার হতো। এমন বাংলার জমিনে কোরআনের তাফসীরে মাহফিলগুলোকে 144 ধারা জারি করে বন্ধ করেছে। কথা বলেন না কেন? কোরআনের মুফাসসিরদেরকে হত্যা করেছে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করেছে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নবী হযরতে মূসা আলাইহিস সালাম তিনি সেই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক মূসার উপর আয়াত নাযিল করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা যাও ফেরাউনকে কালেমার দাওয়াত দাও, ফেরাউন তো তাগুত হয়ে গেছে। মূসা ডাকদা বলছে, আল্লাহ কালেমার দাওয়াত তো দেব ঠিক আছে, কিন্তু আমার জিহ্বা তোতলা। জিহ্বা কি? মূসা কিন্তু তোতলা মানুষ ছিল, তার আলা জিহ্বা ছিল খাটো। এই তোতলা হবার কারণে মূসার রাগ কম না বেশি? জোরে বলেন, রাগ কম না বেশি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, মূসা নবী যখন রাগ করেছে, তার মাথার চুলগুলো পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন। মূসা নবীর এত রাগ, কারণ মূসা নবী কথা বলতে গিয়া তিনি আটকে যেতেন। দেখবেন আমাদের সমাজের ভিতরে যেই ছেলেরা তোতলা হয়, ওদের রাগ কম না বেশি? কথা কম না বেশি? করতে কত হাতের কাম হয়ে যায়। কথা কন না কে? তো মূসা ছিল তোতলা নবী,
সে কথা বলতে গেলে আটকে আটকে যেতেন, কথাগুলো স্পষ্ট বলতে পারতেন না। এই জন্য আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো দাওয়াত দেব, তাহলে আমার কণ্ঠকে আপনি সুন্দর বানান। কারণ মুসা নবীর জেদ কম না বেশি? এজন্য এখন কম না বেশি? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, এই নবীদের মধ্যে সবচাইতে দুইজন নবী ছিল বেশি চালাক আর জেদি। তার এক নম্বর হলো নবী সুলাইমান, সুবহানাল্লাহ কোন, আর দুই নম্বর হলো নবী মুসা। এই মুসা এমন জেদি নবী, আল্লাহকে এমন এমন প্রশ্ন করে, আল্লাহ কয় আমি বেকায়দায় পড়ে যাই। সুবহানাল্লাহ কবেন না? একদিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে গল্প করতেছে, গল্প করতে করতে হঠাৎ করে মুসা ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহও পারেন না। আল্লাহ ডাক দেখো, এ মুসা বেশি চালাকি ভালো নয়। সুবহানাল্লাহ, এ মুসা বেশি চালাকি ভালো নয়। মুসা ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি যা কই সত্যই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা কি এমন 3টা কাজ তুমি পারো আমি পারি না, জানতে চাই। মুসা ডাক দিয়ে বলছে, আল্লাহ এক নম্বর হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে, কিন্তু মুসা নবী খায় কিনা? 2 নম্বর মুসা বলছে, আল্লাহ আমি ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন। আল্লাহু আকবার গর। আল্লাহর কি ঘুম আসে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও। 3 নম্বর মুসা বলছে, আল্লাহ আমি কোনো একদিন মারা যাব, আমি দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে যাব, কারণ মানুষ হলো মরণশীল। কথা কোন ঠিক কিনা? কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবে। জোরে কর আল্লাহু আকবার। সেই মুসা ডাকদা বলছে, আল্লাহ আমি কোনো একদিন মারা যাব, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন মরবেন না। সেই মুসা ডাকদা বলছে, আপনি আমার কণ্ঠ ভালো বানায় দেন। আল্লাহ ডাকদা বলছে, ও মুসা যা, আমি তোর কণ্ঠকে সুন্দর বানায় দিলাম। তো শুধু তাই নয়, এখানেই শেষ নয়, তোর কণ্ঠকে আমি আল্লাহ ভালো বানায় দিলাম। শুধু এখানেই শেষ নয় মুসা, তোর আপন ভাই হারুনকে আমি আল্লাহ পাক এই মুহূর্তে নবুয়ত দান করলাম, তোর ভাইরে নবী বানায় দিলাম। যা কালেমার দাওয়াত নিয়ে চলে যা। মুসা নবীর অন্তরের মধ্যে প্রশস্ততা এসে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আবার কালেমার দাওয়াত নিয়ে তিনি চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে। ফেরাউন তিনি রাজ সিংহাসনে তিনি বসে আছেন। এবার হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এবার ফেরাউনের রাজ সিংহাসনের মধ্যে ঢুকে পড়লেন। রাজ সিংহাসনের মধ্যে ঢোকার পরে এবার হযরতে মুসা ফেরাউনকে লক্ষ্য করে বলছে, ও ফেরাউন তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করে নাও। এই 2টা বিষয়ের প্রতি মান যদি আনতে পারো ফেরাউন, তোমার মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। এই দাওয়াত যখন হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দিলেন, ফেরাউন তখন ডাক দেয়া বলছে, মুসা তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোর খোদা। নাউজুবিল্লাহ কাল বারিজ্জা কোয়েল, আরো আসছে কোন নাউজুবিল্লাহ। ফেরাউন ডাক দেয়া বলছে, আমি তো তোর খোদা, আমি তোর রব, আমার রব বলে স্বীকার করে নি। এই কথা যখন ফেরাউন বলল, মুহূর্তের ভিতরে হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দা বলছেন, ও ফেরাউন তুমি কোনোদিন রব হতে পারো না, তুমি কোনোদিন খোদা হতে পারো না। আমার রব হলেন একমাত্র কে? হ্যাঁ জোরে বলেন, আমাদের রব কে? মুসা বলছে, আমার রব হচ্ছে আল্লাহ, আমি তোমার রব মানি না। এই কথা যখন হযরতে মুসা ডাক দা বলছে, আমি তোমার রব মানি না, এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হবার পরে এবার মুসাকে লক্ষ্য করে বলছে, মুসা তুই যদি আমার রব হিসেবে না মানিস, তুই যদি আমার খোদা হিসেবে না মানিস, আমি এই মুহূর্তে তোর হত্যা করে ফেলবো, তোর দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। এই কথা যখন ফেরাউন বলল, হযরতে মুসা ডাক দা বলছেন, ও ফেরাউন তুমি যতই আমারে মারার চেষ্টা করো না কেন, আমারে বাঁচাবেন কে? জোরে বলেন, বাঁচাবেন কে? বাঁচানোর মালিক কে? যেমন নবী ইউনূস আলাইহিস সালামকে বাঁচাইছে কে? যে ইউনূস আলাইহিস সালামকে যখন নৌকা থেকে ফেলে দেওয়া হয়েছিল, ওই ইউনূস আলাইহিস সালাম কিন্তু মাছের পেটে গিয়েছিল। ওই মাছ আরেকটা মাছ ইউসুফ আলাইহিস সালামকে গিলে ফেলেছে। হযরত ইউনূস নবী ওই মাছের ভিতরে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 40 দিন পর্যন্ত হেফাজত করেছেন কে? সেই মুসা ডাকতে বলছে, আল্লাহ আমারে বাঁচাবে। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা মুফাসসির এইভাবেই বর্ণনা করছেন। ভাইয়েরা গভীর মনোযোগ, যেহেতু আমার সময় কম সংক্ষিপ্ত আকারে বলতে হবে ভাইয়েরা। এবার হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এবার এই কথা যখন বলছে, আল্লাহ আমারে বাঁচাবে, আল্লাহ আমাকে একমাত্র হেফাজত করে, এই কথা যখন মুসা বললেন, ফেরাউন তখন আরো রাগান্বিত হয়ে গেল।
রাগান্বিত হবার পরে এবার ফেরাউন তিনি এবার সৈন্যবাহিনী তৈরি করলেন, মুসাকে মারার জন্য হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করলেন। সৈন্যবাহিনী তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এবার মুসা নবীকে আক্রমণ করবে, মুসা নবীকে মারবে। মুসা নবীকে যখন আক্রমণ করবে এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতদেরকে এক জায়গায় করলেন, উম্মতদেরকে এক জায়গায় করে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন। এবার ফেরাউন বাহিনী তিন দিক দিয়ে তাকে আক্রমণ করলো। মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়া হযরতে মূসা আলাইহিস সালাম থেমে গেলেন, ব্রেক হয়ে গেলেন। যেই জায়গাতে ছিল লোহিত সাগর, জোরে কোন সাগর? মূসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগর বেজে গেল। এবার মূসা আলাইহিস সালামের উম্মতরা সেখানেই থেমে গেলেন, সেখানেই তারা ব্রেক হয়ে গেলেন। এবার মূসা আলাইহিস সালামের উম্মতরা ডান দিকে তাকালেন, দেখে ফেরাউন বাহিনী আসতেছে। বাম দিকে তাকালেন, ফেরাউন বাহিনী আসতেছে। পিছন দিকে তাকায় দেখে ফেরাউন আসতেছে, আর সামনে হলো লোহিত সাগর। এই দৃশ্যের মধ্যে যখন পড়ে গেল, এই সিচুয়েশনের মধ্যে যখন পড়ে গেল, উম্মতরা ডাক দিয়ে বলছেন, আল্লাহর পয়গম্বর মূসা, আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। আজকে আমরা কোন দিকে পালাবো? যদি ডান দিকে যাই ফেরাউন বাহিনী ধরে ফেলবে, যদি আমরা বাম দিকে যাই ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পেছন দিকে গেলেও ফেরাউন বাহিনী ধরে ফেলবে, আর সামনে লোহিত সাগর। আজকে আমরা কোথায় পালাবো, কোন দিকে যাব? এই কথা যখন উম্মতেরা বলল, মূসা ডাক দিয়ে বলছে, উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছে। আমাদের সাথে কি আছে? জোরে বলেন। মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মূসা আলাইহিস সালাম যখন বলছে আমার সাথে কি আছে, আল্লাহ আছেন, এই কথা যখন মূসা আলাইহিস সালাম বলল, এই কথা বলবার পরে এবার হযরতে মূসা তিনি এবার উম্মতদেরকে সান্ত্বনা দেওয়ার পরে এবার তিনি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। আল্লাহ, আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আজকে আমরা মুসিবতের মধ্যে পড়ে গেছি। আল্লাহ, আপনি আসমান থেকে সাহায্য নাজিল করিন। আমরা আজকে কোন দিকে পালাবো? যদি আমরা ডান দিকে যাই ফেরাউন বাহিনী ধরে ফেলবে, যদি আমরা বাম দিকে যাই ফেরাউন বাহিনী ধরে ফেলবে, যদি আমরা পিছন দিকে যাই ফেরাউন ধরে ফেলবে, আর সামনে হলো মহাসমুদ্র লোহিত সাগর। আল্লাহ, আজকে আমরা কোথায় পালাবো? আপনি রাস্তা বের করে দেন, আপনি সাহায্য করেন। এই কথা যখন মূসা নবী আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ পাক মূসা নবীর দোয়াকে মঞ্জুর করে নিলেন। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে মূসাকে ডাক দিয়ে বলছে, মূসা রে, তোর হাতের মধ্যে ওইটা কি দেখা যায়? মূসা কয়, আসা। আসা মানে কি? আরো আস্তে কোন কেউ শুনবে, আরো জোরে বলেন, আসা মানে কি? মূসা বলছে, আল্লাহ, আমার হাতের মধ্যে আছে লাঠি। আল্লাহ পাক মূসাকে আবার প্রশ্ন করলেন, পাল্টা প্রশ্ন করলেন, হে মূসা, তোর হাতের মধ্যে যে লাঠি দেখা যায়, ওই লাঠি দিয়ে তুই কি করিস? মূসা ডাক দেয়া বলছে, আল্লাহ, এই লাঠি দিয়ে আমি মূসা দুইটা কাজ করি। কয়টা কাজ করে? আরো জোরে কর। আল্লাহ পাক মূসাকে আবার প্রশ্ন করলেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এইভাবেই, আল্লাহ মূসাকে আবার প্রশ্ন করছে, মূসা, এই লাঠি দিয়ে তুমি কি দুইটা কাজ করো, আমি আল্লাহ জানতে চাই। মূসা ডাক দেয়া বলছে, আল্লাহ, এক নম্বরে এই লাঠি দিয়া আমি মূসা বকরির পাতা পারি। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একজন নবী হয়ে কি পারে? এখন কিসের পাতা পারে? এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন তো, আপনাদের এই মহল্লার ভিতরে বকরির পাতা কে পারে? যার বাড়িতে বকরি আছে, কথা বল না কেন? যার বাড়িতে বকরি আছে সে বকরির পাতা পারে, যার বাড়িতে গরু আছে সে গরুর ঘাস কাটে, কথা বল না কেন? তাহলে এখান থেকে বোঝা গেল মূসা নবী লাঠি দিয়ে বকরির পাতা পারে, তার মানে মূসার বকরি ছিল কিনা? তার মানে বোঝা গেল মূসা নবী ছিলেন বকরি রাখাল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এত বড় একজন নবী হয়ে বকরি চড়াইছে, সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একজন পয়গম্বর হয়ে আল্লাহর এই জমিনে বকরি চড়িয়েছেন। আমি বলতে চাই, মূসা নবী তিনি কিন্তু শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন সমাজের নেতা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জন্য আমি প্রায় মাহফিলে বলে থাকি, যারা সমাজের নেতৃত্ব দিতে চান, আগে আপনারা বকরি চড়ান। কথা বল না কেন? কারণ যে বকরি চড়াতে পারে সে সমাজের নেতা হতেও পারে। কারণ বকরি চড়ানো কি সহজ কাম না কঠিন কাম? কঠিন। যার বাড়িতে বকরি আছে ও বুঝে, যখন বকরিকে আপনি গোসল করাতে নিয়ে যাবেন তখন হচ্ছে খেলা। কথা কন না কেন? আপনি টানতেছেন এই দিকে, ওইখানে সার আমার এই দিকে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? সুতরাং সমাজের যারা নেতা হতে চায় ওদেরকে আগে 10-12টা বকরি কিনে দেন, তুই বকরি চড়া।
কথা কন না কে? কিন্তু আমার দেশের নেতারা কি বকরি চড়ায়? এই কথা কন না কে? এই 16 বছর ধরে নেতা দেখেন নাই, এরা কি বকরি চড়াইছে? বকরি চড়ান তো দূরের কথা, এই সকল নেতারা গরিবের তেল আর চাল খাটের তলে লুকায় রাখে। কথা কন ঠিক কিনা? আমার দেশের নেতা, কত নেতা দেখলাম, কত নেতা আমার দেশে দেখলাম, যেই সকল নেতারা এই বাংলাদেশের এই জনগণকে বোকা বেনে ধোকা দিয়েছে। এই কথা বলেন না কেন? দেখবেন নেতারা মাইক পাইলে কত ওয়াদা দেয়, মাইকটা সামনে পাইলেই দেখবেন তাদের মুখের মধ্যে মনে হয় এমন ভাবে তারা বলে, মনে হচ্ছে কালকেই কায়েম করে ফেল দিবে। এই কথা কন না কে? এমন নেতা আমার বাংলাদেশে আমরা দেখেছি এই 16 বছর ধরে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই কথা কন না কেন? নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু সামনে নির্বাচন, নেতা সাহেব নামাজ ছাড়ে না। এমন নেতা আছে না নাই? দেখবেন নামাজ নাই, নির্বাচন সামনে আছে নামাজ ধরে। জীবনে নেতার মাথায় টুপি ওঠে না, কিন্তু সামনে ভোট আলে নেতার মাথায় টুপি ওঠে। কথা বল না কে? গায়ে পাঞ্জাবি দেয়, আবার মাঝে মাঝে তসবিও টিপে, অক দেখা মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। এ কথা কন না কে? মাইকটা সামনে পাইলে কত ওয়াদা, ভাইয়ের আমার, বোনের আমার, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমাকে জয়যুক্ত করেন, আপনাদের এইটা করে দেব, আপনাদের ওইটা করে দেব, আপনাদের সেইটা করে দেব, প্রয়োজনে সব করে দেব। রড দিয়া, কি দিয়া? রড রড রড। কিন্তু নেতা সাহেব ওই নির্বাচিত হওয়ার পরে জনগণকার রড দেয় না, ওই খালি একা আনা বাঁশ দেয়। এ কথা বলেন না কেন? আপনারাও তো হুজুগ বাঙালি। ওই নেতার পিছে এক কাপ চা খাওয়ার লোভে হাইরে স্লোগান করছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গান্দা খায় 4 ওয়াক্ত। এ কথা বলেন আছে না নাই? এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে কোরআনের নেতা দেখতে চাই। এ রাজি আছেন আপনারা? ইসলামের নেতা দেখতে চাই, কোরআনের নেতা দেখতে চাই। যেই নেতা কোরআন মানে, যেই নেতা ইসলাম মানে, যেই নেতা নামাজের পক্ষে কথা বলে, রোজার পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, এমন নেতা আপনারা কেন কেন চান? যদি হাত আল্লাহকে দেখাইয়া দেন। সবাই সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। এমন নেতা আপনারা চান কি না? সেই নবী মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি এই লাঠি দিয়ে কয়টা কাজ করি? জোরে কোন কয়টা কাজ করি? 2টা কাজ করি। 1 নম্বরে লাঠি দিয়ে বকরির পাতা বাড়ি, 2 নম্বরে আমি মূসা এই লাঠিতে ভর দিয়ে রাস্তা হেঁটে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, যেহেতু আমার সময় কম, সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে হবে। এবার হযরতে মূসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহকে ডাকদা বলছে, আল্লাহ এই লাঠি দিয়ে আমি মূসা বকরির পাতা পাড়ি, 2 নম্বরে এই লাঠিতে ভর দিয়ে আমি মূসা রাস্তা হেঁটে যাই। আল্লাহ পাক মূসাকে ডাকদা বলছেন, হে মূসা, তোমার হাতের মধ্যে যেই লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরের মধ্যে বাড়ি মারো, লোহিত সাগরের মধ্যে আঘাত করো। মূসা ডাক দিয়ে বলছে, আল্লাহ আঘাত করলে কি হবে? আল্লাহু আকবার কর। মূসা ডাক দিয়ে বলছে, আল্লাহ আঘাত করলে কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মূসা তুমি আঘাত করেই দেখো আমি আল্লাহ কি বানায় দে। এবার মূসা আলাইহিস সালাম তার হাতের মধ্যে যেই লাঠিখানা ছিল, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই লাঠি দিয়ে যখন লোহিত সাগরের মধ্যে বাড়ি মেরেছে, ওই লাঠি দিয়ে যখন লোহিত সাগরের মধ্যে আঘাত করেছে, লোহিত সাগরের মধ্যে বাড়ি মারার সঙ্গে সঙ্গে ওই লোহিত সাগরের ভিতরে 1 নয় 2 নয় 3 নয় আমার আল্লাহ রব্বুল আলামিন 12খানা রাস্তা বের করে দিয়েছে। রাস্তা বের করেছেন কে? মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা বের হয়ে গেল। মূসার মুখে মুস্কি মুস্কি হাসি। উম্মতদেরকে ডেকে বলো, উম্মতেরা দেখো তোমরা তো হতাশ হয়ে গেছিলা, আল্লাহ আসমান থেকে সাহায্য নাযিল করেছে, আল্লাহ আমাদের জন্য রাস্তা বের করে দিয়েছে, এই রাস্তা দিয়ে আমরা পলায়ন করব, আমরা চলে যাব। এই কথা যখন হযরতে মূসা বললেন উম্মতদেরকে, উম্মতেরা সবাই তৈরি হয়ে গেল। এবার হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে এক জায়গায় করি ওই লোহিত সাগরের ওই রাস্তা দিয়ে রওনা করা শুরু করেছে। যাইতে যাইতে হযরতে মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের মাঝখানে চলে গেছে। মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের মাঝখানে চলে গেছে, এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল, ফেরাউনের যারা উম্মত ছিল, এরা ডাকতে বলছিল, ও খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন বলছে, আমি বানাছি। কে বানাছে? ফেরাউন বলছে, আমি বানাছি। যদি ফেরাউন এই কথা না বলে তার খোদাগিরি ঠিকবে। এ জোরে কোন খোদা হিসেবে কেউ মানবে?
এই যে ফেরাউন মিথ্যা কথা বলছে আমি বানাইছি। উম্মতেরা ডাকতে বলছেন, ও খোদা ফেরাউন, আপনার এত পাওয়ার, এই লোহিত সাগরের মধ্যে এতগুলো রাস্তা বের করেছেন, আপনি যদি এতগুলো রাস্তা বের করে থাকেন, উদ্বোধন কিন্তু আপনাকে করা লাগবে। ফিতে আপনাকে কাটা লাগবে, কথা কন না কেন? এবার মুসা আলাইহিস সালাম, এবার ফেরাউন তিনি বেকায়দার মধ্যে পড়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেলেন। মনে মনে দুইটা চিন্তা করলেন। এক নম্বর চিন্তা করলেন, যদি এই লোহিত সাগর রাস্তা দিয়ে রওনা করি, যাইতে যাইতে যদি সমুদ্রের মাঝখানে গিয়া দুই ধারের পানি যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে তো আমি ফেরাউন শেষ, কথা কন না কে? আর দ্বিতীয় নাম্বার চিন্তা করলেন, যদি রাস্তা দিয়ে এই মুহূর্তে রওনা না করি, তাহলে কেউ আমার খোদা হিসেবে মানবে না, আমার ক্ষমতার চেয়ার থাকবে না, আগে চেয়ার বাঁচায়, কথা কন না কে? আমার দেশে ওই ফ্যাসিবাদী সরকার ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য কত চেষ্টা করেছে, হ্যাঁ কথা বলেন না কেন? ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য ছাত্রদের বুকে গুলি চালিয়েছে। আমি বলতে চাই, কি অপরাধ ছিল সেই রংপুরের আবু সাইদের, কি অপরাধ ছিল মীর মুগ্ধর, কি অপরাধ ছিল তাহমিদের মতো যুবকের, কি অপরাধ ছিল সেই মুনিরের, কথা বলেন ঠিক কিনা? সে ছাত্র জনতা রক্তের উপর দিয়ে এই দেশে টিকে থাকতে চেয়েছে। আল্লাহ বলে, বেশি বাহাদুরি করিস না, 2024 সালে তোর ব্যাটারি ফিউজ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? দেখেছেন 5 আগস্ট যেদিন লং মার্চ টু ঢাকা, বাংলাদেশের ছাত্র জনতা যেদিন ঢাকায় গিয়েছিলেন, সেই ঢাকার মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ছাত্ররা ঢাকায় যখন জড়ো হলো, এই ফ্যাসিবাদী সরকার সেদিন সেনাপ্রধানকে চাপ প্রয়োগ করে বলেছেন, আপনি সেনাপ্রধানদেরকে বলেছে তোমরা সবাইকে হত্যা করে ফেলো, ছাত্রদের বুকে গুলি চালাও, ছাত্রদের বুকে গুলি চালিয়ে রক্তের বন্যা বয়ে দাও, লাশের পর লাশ ফেলে দাও, তারপর আমারে ক্ষমতার চেয়ারে থাকতে হবে। হ্যাঁ কথা বলেন না কেন? সেদিন সেনাপ্রধান সেদিন বলেছিলেন, সম্ভব নয়, কয়জনকে গুলি মারবো, একজন ছাত্রকে গুলি মারলে আরেকজন ছাত্র এসে গুলির সামনে বুক পেতে দেয়। আল্লাহু আকবার বলেন। কয়জনের বুকে গুলি চালাবো? একজন ছাত্রকে গুলি মারলে আরেকজন ছাত্র গুলির সামনে এসে আল্লাহু আকবার বলে বুক পেতে আল্লাহু আকবার বলেন। সুতরাং পরিবেশ অন্যরকম হয়ে গেছে, আপনি পদত্যাগ করেন। সেদিন এই ফ্যাসিবাদী সরকার বলেছিল, আমরা 2 দিন সময় দেন। কয়দিন সময়? আমরা 2 দিন সময় দেন। আমি একটু চিন্তা করি, সেনাপ্রধান সেদিন বলেছিলেন, আপনাকে সময় 2 দিন নয়, আপনাকে সময় দিলাম 45 মিনিট। জোরে কোন কত মিনিট? এই জোরে কোন কত মিনিট? আপনাকে সময় দিলাম 45 মিনিট। যদি এই 45 মিনিট সেই ছাত্র জনতার শাহবাগ থেকে গণভবনে আসতে মাত্র 45 মিনিট লাগবে, যদি এর ভিতরে আপনি দেশ ছাড়তে পারেন আপনার জীবনটা বাঁচবে, যদি এর ভিতরে দেশ ছাড়তে না পারেন আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? সেদিন এই ফাঁসিবাদী সরকার রান্না করা ভাত খাইতে পারছে? যখন পারছে, আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি, আমার কৌশলের কাছে দুনিয়ার কোনো ষড়যন্ত্র টিকে থাকতে, যখন টিকে থাকতে। যেই নমরুদ আল্লাহকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহকে মারার জন্য আকাশে তীর মারছে। কোথায় তীর মারছে? উপরে মারছে তীর, আল্লাহকে হত্যা করবে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল তীরটা তুমি ধরো। জিবরাইল বলছেন, কেন? বলে, নমরুদের বড় ইচ্ছা আমারে মারবে, তুমি তীরটা আটকায়া ওই তীরের আগায় মাছের রক্ত ভরাইয়া তীরটা জমিনে ফেলে দাও। জিবরাইল তাই করলেন, তীরের আগায় মাছের রক্ত ভরাইয়া ওই রক্তমাখা তীর জমিনে ফেলে দিলেন। রক্তমাখা তীর যখন জমিনে পড়ছে, রক্তমাখা তীর যখন নমরুদ দেখছে, দেখে বলতেছে, আল্লাহ শেষ। আল্লাহ কি শেষ? আল্লাহ কি শেষ? সেই নমরুদকে আল্লাহ কি দিয়ে মারছে? যখন কি মশা? ল্যাংড়া মশা দিয়ে মারছে। এখান থেকে বোঝা যায়, জালিম যত বড় হয় তাকে মারার হাতিয়ার তত ছোট হয়, কথা বলেন ঠিক কিনা? সেই নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা যখন নাকের মধ্য দিয়ে মাথার এই মাঝখানে যায় আর কুটুস করে কামড় মারে, নমরুদ করছে মার বাড়ি। আল্লাহু আকবার কর, মার বাড়ি। জুতা দিয়ে বাড়ি মারে, মারতে মারতে, খাটা দিয়ে বাড়ি মারতে মারতে নমরুদকে আল্লাহ পাক এই দুনিয়াতে খতম করেছে, কথা কোন ঠিক কিনা? নমরুদকে আল্লাহ মশার কামড়ে খতম করলেন। ফেরাউনকে লোহিত সাগরের পানি খাওয়ায়া ইঁদুরের মতো চুবায়া চুবায় খতম করলেন। ওই আবু জেহেলরে মুআজ আর মাআজের মতো ছোট্ট বাচ্চার মাধ্যমে খতম করলেন। আমার বাংলাদেশের লেডি ফেরাউনকে এই 18 বছর 17 বছরের ছাত্র জনতারাই খতম করেছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? এই ছাত্র জনতাই ফাঁসিবাদী সরকারকে বিদায় করেছে। আমি বলতে চাই, আমার বাংলাদেশে যেটা বিএনপি করতে পারে নাই, যেটা জামাত করতে পারে নাই, যেটা চরমোনাই করতে পারে নাই, যেটা হেফাজত করতে পারে নাই, সেইটা আমার বাংলাদেশের তরুণ যুবকরা দেখে যে, কথা কোন ঠিক কিনা?
সুতরাং আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। এই কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ তরুণরা নেতৃত্ব দিবে। এই তরুণরাই তো ইসলাম প্রতিষ্ঠা করেছে, এই তরুণদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছে। কতক্ষণ ঠিক কিনা? নবীদের জামানা এই তরুণরাই জীবন দিয়েছে। নবী যখন বদরের যুদ্ধের ডাক দিয়েছেন, নবীদের সামনে সাহাবীরা গেলেন, ছোট্ট দুইটা বাচ্চাকে নবীদের সামনে হাজির। নাম ছিল মুআজ আর মাআজ। একজনের বয়স 9 বছর, আরেকজনের বয়স 11 বছর। ছোট্ট দুইটা বাচ্চাকে বলছে, রাসূলুল্লাহ আমরা শুনলাম যুদ্ধের ময়দানে নাকি মুসলমানদের সৈন্য কম, আপনি অনুমতি দিলে আমরা দুই ভাই যুদ্ধে যেতে চাই। নবীজি বলছে, মুআজ আর মাআজ, তোমরা তো ছোট্ট বাচ্চা, তোমরা কেমনে লড়াই করবে? তোমরা কেমনে যুদ্ধ করবে? মুআজ, তোমাদের গায়ে তো শক্তি নয়, আর যুদ্ধ করতে গেলে শক্তি লাগে। অস্ত্র চালাতে হয়, লড়াই করতে হয়, হেলমেট পরতে হয়, লড়াই করতে হয়, কিন্তু তোমরা ছোট্ট বাচ্চা, তোমরা তো লড়াই করতে পারবে না, তোমরা চলে যাও। এই কথা যখন বললেন, বড় ভাই ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যুদ্ধের অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব, আমার গায়ে শক্তি বেশি, আমি লড়াই করতে পারবো। ছোট ভাই ডাকতে বলছেন, নবী, ও বয়সে বড় হলে কি হবে, ওর চাইতে আমার শক্তি কোনো অংশে কম নাই। ছোট্ট বাচ্চা যখন এই কথা বললেন, ইমান দেখেন তাদের কেমন ছিল ভাইরা। ছোট্ট দুইটা বাচ্চা, আপন দুই ভাই মুআজ আর মাআজ, এই কথা যখন বললেন, ছোট্ট বাচ্চা দুই ভাই যখন যুদ্ধে যেতে চাইলেন, এমন সময় নবী ডাকতে বলছেন, ও মুআজ আর মাআজ রে, তোমরা ছোট্ট দুই ভাই তো যুদ্ধে যেতে পারবা না, আমি তো দুইজনের অনুমতি দেব না, একজনের অনুমতি দেব। তাহলে তোমরা কি করো? এই মুহূর্তে আমি নবীর সামনে তোমরা লড়াই করো, কুস্তি করো। যেই ভাই লড়াইয়ে জিতে যাবে, আমি রাসূল তার যুদ্ধের অনুমতি দিয়ে দিব, আমি রাসূল তার যুদ্ধের পারমিশন দিয়ে দেব। এই কথা যখন আমার নবীজি বলেছে, মুহূর্তের ভিতরে দুই ভাই লড়াই করা শুরু করেছে। দুই ভাইরে জাপটে ধরলেন, লড়াই করা শুরু করলেন। মারতে মারতে বড় ভাই ছোট ভাইরে তলে ফালালেন। বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, মারতে মারতে ছোট ভাইরে তলে ফালালেন। ছোট ভাই যখন তলে পড়ে গেছে, ছোট ভাই তলে পড়ার পরে এবার ছোট ভাই বড় ভাইয়ের কাল্লাটা টেনে আনলেন। ছোট ভাই বড় ভাইয়ের কাল্লাটা টেনে এনে কি যেন ফিসফিস করে বলে, ফিসফিস করে বলে, বড় ভাই রে, আমরা তো দুই ভাই একসঙ্গে খাবার খেয়েছি, আমরা তো দুই ভাই একসঙ্গে নামাজ পড়েছি, আমরা তো দুই ভাই একসঙ্গে গোসল করেছি, আমরা তো দুই ভাই একসঙ্গে নবীর দরবারে আসি। ও বড় ভাই, তুমি কামারে মেরে তুমি কি একাই যুদ্ধের ময়দানে গিয়া জান্নাতে যাবে নাকি? ও বড় ভাই, তুমি তোমার শক্তিটাকে হালকা করে দাও, তুমি তোমার শক্তিটাকে দুর্বল করে দাও। আমি তোমার বুকের উপর উঠে এই মুহূর্তে বিশ্ব নবীকে প্রমাণ করে দিতে চাই, আমিও তোমার চাইতে কোনো অংশে শক্তিতে কম না। মুসলমান ভাইয়েরা কেমন ইমান ছিল তাদের ভাইয়েরা? এই জন্য যুবকদের ইমান ছিল দামি ছিল। ওই নবীর জামানায় যুবকদের ইমান ছিল তীব্র ভাইয়েরা। নবী আমার তাবুক যুদ্ধের, তারপরে তাবুক যুদ্ধের ডাক দিলেন। নবী আমার সমস্ত সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন। নবী আমার ডাকতে বললেন, সাহাবীরা, এই মুহূর্তে তাবুক যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমরা তোমাদের মালগুলো এক জায়গায় করো। এই কথা যখন আমার নবীজি বলতেছিল, এবার বিশ্বনবীর সাহাবীরা মালগুলো এক জায়গায় করলেন। আবু বকর সিদ্দিক তিনি মাল জড়ো করলেন, হযরত ওসমান তিনিও মাল জড়ো করলেন, হযরত ওমর তিনিও মাল জড়ো করলেন। এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত নাকের ফুল খুলে খুলে যুদ্ধের জন্য দিয়ে দিলেন, গলার স্বর্ণের হার খুলে খুলে যুদ্ধের জন্য দিয়ে দিলেন। সমস্ত সাহাবীরা দান করেছে। দাঁড়ান স্তূপ হয়ে গেছে, নবী আমার দাঁড়িয়ে আছি, পাশে দাঁড়িয়ে একজন সাহাবী হাউমাউ করে কান্না করতেছে। সেই সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ। নবী আমার আব্দুল্লাহর কান্না শুনে নবী আমার এক দৌড়ে আব্দুল্লাহর কাছে গেলেন। নবী আমার আব্দুল্লাহর কাছে গিয়ে বলছে, আব্দুল্লাহ, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আব্দুল্লাহ ডাকতে বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করেছে, আজকের যুদ্ধের ময়দানে আবু বকর দান করেছে, আজকের যুদ্ধের ময়দানে ওমর দান করেছে, আজকের যুদ্ধের ময়দানে হযরত ওসমান দান করেছে, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত দান করেছে নবী। কিন্তু আমি আব্দুল্লাহ এত গরিব মানের সাহাবী, আমার কাছে একটা দিরহাম নাই, একটা পয়সা নাই যে এইটা যুদ্ধের জন্য আমি দেব, এই জন্য আমি কান্না করতেছি। তবে নবী, আমি আপনার কাছে দোয়া চাই। আল্লাহ তো বান্দার থেকে দুইটা জিনিস চাইছে, একটি চাইছে মাল আর একটি চাইছে জান। নবী, আমার মাল দেবার মতো কিছুই নাই, নবী আমার একটা জান আছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আজকের এই তাবুক যুদ্ধের ময়দানে আমি আমার জানটা যেন আল্লাহর জন্য দিতে পারি, আমি আমার জীবনটা যেন আল্লাহর জন্য দিতে পারি। আব্দুল্লাহ এই কথা আমার নবীকে বললেন।
আমার নবীজি ডাকদা বলছে, আব্দুল্লাহ রে যাও যাও গাছের একটা বাকল নিয়ে আসো। আব্দুল্লাহ মুহূর্তের মধ্যে তিনি একটা গাছের বাকল ছিঁড়ে আনলেন। নবী আমার আব্দুল্লাহর এই জায়গাতে গাছের বাকলটা পরায় দিলেন। গাছের বাকলটা পরানোর পরে আল্লাহ নবী আব্দুল্লাহর জন্য দুইটা হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম, আপনিও আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন। এই উল্টা দোয়া যখন আমার নবীজি করলেন, আব্দুল্লাহ আবার কান্না শুরু করে দিল। নবী ডাকতে বলছে, আব্দুল্লাহ তুমি আবার কেন কান্না শুরু করে দিলা? আব্দুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করলেন কেন? আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? এই জন্য আমি কান্না করি। নবী ডাকতে বলছে, আব্দুল্লাহ তোমার কান্না বন্ধ করে দাও। আব্দুল্লাহ রে তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, আব্দুল্লাহ তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে, ও আব্দুল্লাহ তুমি যদি বাড়িতে জ্বর হয়েও মারা যাও, আল্লাহ তোমাকে শহীদ মৃত্যু হিসেবেই কবুল করে নিবে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বহির সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নামনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় পাগিরি মাথায় দেয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দৌড়দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন মারহাবা। তাহলে সাহাবীদের ঈমান কেমন ছিল ভাইরা? সাহাবীদের ঈমানটা কত দামি ছিল। কিন্তু আজকে আমাদের ঈমানের দিকে যদি আমরা তাকাই ভাইরা আমার, আমাদের ঈমানটা এত দুর্বল। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে বারবার আমাদেরকে নামাজের জন্য ডাকে। আমরা এমন মুসলমান আজান শুনি কিন্তু মসজিদে যাই না। কথা বলেন না কেন? আপনি কেমন মুসলমান, আপনি নামাজ পড়েন না, মসজিদ থেকে আজান হয় কিন্তু আপনি মসজিদে যান না। ও মুসলমান ভাইয়েরা, আপনি মারা যাবেন, মৃত্যুর পরে আপনাকে নামাজের হিসাব নেওয়া হবে। আমার নবীজি মৃত্যুর আগে তিনি স্ত্রীর কথা বলে নাই, সন্তানের কথা বলে নাই। আমার নবীজির শেষ বাক্য ছিল আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আল্লাহু আকবার। নবীজি নামাজের কথা বারবার বলেছেন। এখানেই শেষ নয়, বুখারী শরীফের হাদিসটা আপনারা খুলে দেখবেন। নবী আমার মৃত্যুর আগে 5 দিন আগে অসুস্থ হয়ে গেলেন। আসরের সময় হয়ে গেল, নবীজির সাহাবীরা মসজিদে গেলেন নামাজের জন্য। নামাজে গেলেন মসজিদের জন্য সাহাবীরা। মসজিদে নববীতে গিয়ে দেখেন নামাজের সময় হয়ে গেল, কিন্তু আমার নবীজি মসজিদে আসে না। সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আজকে নবীজি আসে না, আজকে ইমামতি কে করবে? নবীজি আজকে নাই, নবীজির ইমামতি আজকে কে করবে? সাহাবীরা তখন মাশওয়ারা করলেন, সাহাবীরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন। সাহাবীরা মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে সবচাইতে আমার পরে যেই মানুষটা সবচাইতে মর্যাদাবান তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবীরা আবু বকর সিদ্দিককে নবীজির ইমামতির জায়নামাজে দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক তিনি নবীজির ইমামতির জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা সবাই কাতারবন্দি ভাবে নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার আল্লাহর নবী
তিনি হুজরাখানার মধ্যে ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা আমাকে একটু আলগা করে ধরো, আমি একটু সাহাবীদের জামাতের দৃশ্যটা দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহর নবী আম্মাজান আয়েশা যখন আলগা করে ধরলেন, আমার নবীজি হুজরাখানার মধ্য থেকে সাহাবীদের জামাতের দৃশ্য দেখছে, আর নবীজির চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজির চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজির চোখের পানিগুলো মুছায়া দিচ্ছে আর বলছেন, নবী আপনি কেন কান্না করছেন? আপনার কি হয়েছে? আপনার কি কষ্ট লাগছে? নবী ডাকদা বলছে, আয়েশা এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। আল্লাহু আকবার বলেন। আয়েশা এটা আমার কষ্টের কান্না নয়, আয়েশা এটা আমার তৃপ্তির কান্না। আয়েশা তুমি জানো না, আজকে আমার অনুপস্থিতিতে আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ছে। এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের প্রান্তরে আমি নবীজির দুর্দান্ত মোবারক শহীদ হয়ে গেছি। আয়েশা তুমি জানো না, এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া তাইফবাসীর আমি রাসূলকে এত মার মেরেছে, আমার পিঠের মধ্যে এত পরিমাণ পাথর মেরেছে, আমার পিঠের পাথর লেগে আমার পিঠটা চালনির সেদের মতো হয়ে গেছে। আয়েশা তুমি জানো না, আমার পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, এই রক্ত দিয়া আমার জুতা মোবারক জামাত বেঁধে গেছে। আয়েশা এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া আমি রাসূল কত সংগ্রাম করেছি। আজকে আমার উম্মতেরা আমার অনুপস্থিতিতে জামাতে নামাজ পড়ছে। আয়েশা আমি আশা রাখি কিয়ামত পর্যন্ত এইভাবেই আমার উম্মতেরা জামাতের সাথে নামাজ আদায় করবে। সেই নামাজ আজকে আমরা পড়ি না। কথা কন না কেন? কিছু লোক আছে নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুমার দিনে যায়। আছে না নাই? এদের এখন আছে না নাই? জুমার দিনে যায়, তাও সবার শেষে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়। এরকম কিছু আছে না নাই? সবার শেষে যায়। ইমাম সাহেব একটু বয়ান লম্বা করে, ওখানে লোক বাঁধে, ও হচ্ছে হুজুর সময় কিন্তু পার হয়ে গেছে, তাড়াতাড়ি খুতবা দেন। কতক্ষণ আছে না নাই? এই কতক্ষণ আছে না নাই? এমনও নামাজি আছে, ও জুম্মার দিনে সবার শেষে গিয়া সবার আগে মসজিদ থেকে বের হয়, সেরা স্যান্ডেল নিয়ে যা, নতুন স্যান্ডেল নিয়ে বিদায় হয়। এরকম মুসল্লি আছে না নাই? যেদিন ধরা খায় হচ্ছে হুজুর বদল হচ্ছে, কিন্তু নতুনটাই বদল হয়। এই কথা কোন আছে না নাই? আবার কিছু নামাজি আছে, এরা রমজান এরা জুমার দিনেও যায় না, এরা বছরে যায় রমজান মাসে। আছে না নাই? এজন্য কোন আছে না নাই? আবার দেখবেন এর কিরে মশানি বেশি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আবার মশান দেখবেন মাঝে মাঝে বুকের বোতাম খালি খুলে দিয়ে ঘুরতেছে। আর হুজুরের সামনে গিয়ে, হুজুর আমি নামাজ না বললে কি হবে? আমার ঈমান ঠিক আছে। কি ঠিক আছে? এরকম কিছু বাটপার আছে না নাই? নবী বলছে তোর ঈমানই নাই। কথা কন না কেন? ওর ঈমানই নাই। যার নামাজ নাই তার ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। ঈমান ঠিক থাকার কোনো সম্ভাবনা। এটা নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? এই নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন, কারণ নামাজ হচ্ছে মানুষের সবচাইতে বড় হাতিয়ার। এই নামাজের মাধ্যমে মানুষের ভাগ্যকে পরিবর্তন করা হয়। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঈমানের পরে সবচাইতে দামি ইবাদত হচ্ছে নামাজ। আজকে যদি জোহর নামাজের পূর্বে একজন অমুসলিম যদি কালেমা পড়ে মুসলমান হয়, তার প্রথম দায়িত্ব কি? জোরে কর, প্রথম দায়িত্ব কি? একজন অমুসলিম যদি আসর নামাজের পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তার প্রথম দায়িত্ব কি? এই জন্য ভাইয়ের আমার নামাজ, এই নামাজের ব্যাপারে রাসূল গুরুত্ব দিয়েছেন। এই জন্য শুধু ওয়াজ শুনলে হবে না, নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, ওই ব্যক্তির রিজিকের কোনোদিন টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলছেন, যদি কোনো মহিলা 4টি আমল করে, ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আমল কয়টা? জান্নাতের দরজা কয়টা? এবার আসেন আমলের দিকে আসেন। 1 নম্বর আমল হলো, আল্লাহর নবী বলেছেন 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আপনাদের গাবতলির মা বোনরা কি 5 ওয়াক্ত পড়ে? যখন পড়ে আলহামদুলিল্লাহ বলি। কিন্তু ঢাকাতে এমনও মা বোন আছে, ওরা স্টার জলসা, জি বাংলা দেখার কারণে নামাজের কথা ভুলে যায়। কথা বলেন না কেন? তাহলে মা বোনদের জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল কি? পিছনে যুবকরা কয় 1 নম্বর আমল কি? নামাজ। 2 নম্বর আমল হচ্ছে রমজান মাসের রোজা। 2 নম্বর কি? যেরকম 2 নম্বর কি? রোজা নফল না ফরজ? কোরআন বলতে সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন ঈমানদারদের উপর রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো, এই রোজা কি শুধু পুরুষ মহিলার উপর ফরজ, না পুরুষের উপরও ফরজ? জোরে কর।
কিন্তু আমার দেশে এমনও পুরুষ আছে রমজান মাস আসলে রোজা রাখে না। এমন পুরুষ আছে না নাই? যদি ওকে জিজ্ঞেস করি, কে রে ভাই তুই রোজা নাই কা? কইছে হুজুর আমার পেটের মধ্যে গ্যাস। পেটের মধ্যে কি? এই যখন পেটের মধ্যে কি কে রে 11 মাস তোর গ্যাস কোনটি যায়? হে কথা কন না কেন আপনারা? 11 মাসই ভালো থাকে আর রমজান মাস আসলে কই হুজুর গ্যাস। গ্যাস তোর পেটের মধ্যে এত গ্যাস, গ্যাসগুলো সরকারক জমা দিস না কেন? এ কথা কন না, গ্যাসের দাম আছে না নাই? আরে ভাই রমজান মাসে কেন গ্যাস হবে আপনার? এই রমজান মাস তো শান্তির মাস, রহমতের মাস। 12 মাসের মধ্যে সবচাইতে শান্তির মাস রমজান মাস। এ কথা কন না কেন? দেখবেন রমজান মাসে কত শান্তি, কত আরাম। রমজান মাসে আমরা কত খাবার খাই, ইফতারের সময় কত খাবার খাই, সেহরির সময় কত খাবার খাই। দেখবেন ইফতারের সময় আমাদের খাবার টেবিলে পোলাও থাকে, কুরমা থাকে, বিরিয়ানি থাকে, তেলুক জাতীয় ভাজা পোড়া থাকে কিনা? এমনও যুবক আছে সারাদিন রোজা রাখা, ইফতার সামনে রেখে করছে হুজুর আজকে এটি ঠেকামো। আল্লাহ আকবার কর। কইতে খাইতে খাইতে এটি না ঠেকা বলতো হুজুর আমি খাওয়া ছাড়তেছি না। আল্লাহ আকবার কর। আমার ভাইয়েরা, গত বছর আমার ঢাকাতে দেখি এক চাচা ইফতারের সময় বেগুনি খাচ্ছে আর চুল কাটছে। সেটা কি করতেছে? আমি বললাম চাচা বেগুনি খায়েন না, যত বেগুনি খাবেন তত শরীরে চুলকানি শুরু হবে। করছে হুজুর থন তো, বেগুনি খেতেও মজা, চুলকাতেও মজা। সুবহানাল্লাহ। এটি হচ্ছে রমজানের মজা। কিসের মজা? এই জন্য মা বোনদের 2 নম্বর আমল কি? এই জন্য 2 নম্বর কি? রমজান মাসের রোজা। এবার আসেন 3 নম্বর। নবীজি বলছে মা বোনদের 3 নম্বর আমল হলো পর্দা। 3 নম্বর কি? এই 3 নম্বর কি? এই জায়গাতে মা বোনরা কট খাবে, নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই রাখে, কিন্তু পর্দা করবে। এ কথা কন না কে? আজকে ঘরের মধ্যে গিয়া দেখেন জানলার পর্দা ঠিকই আছে, দরজার পর্দা ঠিকই আছে, কিন্তু মা বোনদের শরীরের পর্দা নাই। এ কথা বলেন না কেন? আজকে আমার দেশের যুবতী মেয়েরা পর্দা করে না। যুবতী মেয়েরা যখন ঘর থেকে বের হয় অর্থলঙ্গ পোশাক পরে বের হয়। কথা কন ঠিক কিনা? কিন্তু দেখবেন আমার দেশে 60 বছরের বুড়ি দাদি, কয় বছরের? 60 বছরের বুড়ি দাদি, 70 বছরের বুড়ি দাদি, ওর হাতের চামড়া ঢিল হয়ে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে, ওর কিচ্ছু নাই। কথা কয় না একেবারে, আরে কিচ্ছু নাই। তারপরে দেখবেন ওই দাদি যখন ঘর থেকে বের হয় হাতের মধ্যে মুজা, পায়ের মধ্যে মুজা, হেজা, বোরকা পরা ওই দাদি বের হয়। কিন্তু ওর 16 বছর নাতনি খালি পরিমণির মতো করে নিয়ে যাচ্ছে। হে যুবক কথা কও না কে? আমি বলি দাদি তোমার বয়স 60 বছর, তুমি যদি হাত মোজা পাও মোজা নাও পড়ো তোমার দিকে কোনো যুবকও তাকাবে না। কিন্তু তোমার ওই 16 বছর নাতনিক যদি পরিমণির মতো করে নিয়ে যাও, 80 বছরের বুড়ো আছে খালি চোখ মারবার কবে কি মাল যাচ্ছে রে। এ কথা কোন আছে না? না কথা কি ভুল বলতেছি? ভুল বলতেছি? কোন গাছে বেড়া দিবেন? বড় গাছে না ছোট গাছে? কথা কন না আপনারা? গাছ বড় হয়ে গেলে কেউ ঠোকরাবে না, কিন্তু গাছ যদি ছোট থাকে ওইটা তো ঠোকরানোর সম্ভাবনা আছে না নাই? তোর এখন আছে না নাই? এই জন্য পর্দা করতে হবে যুবতী মেয়েদেরকে। কিন্তু আমার সেই ঢাকা শহরে আমরা দেখেছি আজকে আমার দেশের কিছু মেয়েরা আছে, ওরা পর্দা তো দূরের কথা, ওরা নারী পুরুষের সমান অধিকারের নামে রাজপথে মিছিল করে। এ কথা কোন আছে না নাই? গত বছরের দিকে ঢাকা শহরে একদল নারীরা, হাজার হাজার নারীরা রাজপথে মিছিল করে করছে, স্লোগান দিচ্ছে নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার। পিছন দেয় কিন্তু পুরুষরা করছে দিতে হবে, দিতে। আমি চিন্তা করি এরা আবার কোন প্রকারের পুরুষ? এ কথা কোন আছে না নাই? অর্ধলঙ্গ কাপড় পরে রাজপথে নারীরা মিছিল করে সমান অধিকারের নামে। এই জন্য গত বছর এদেরকে দেখে আমি আফসোস করে একটা গান লিখেছিলাম। আপনারা কি শুনবেন? এ যুবক শুনবেন? কারা কারা শুনবেন? তো হাত তোলার লাগে দেখা দেন। নারে তাকবীর। আমি বলবো আপনারা বলবেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায়, বলেন বলেন বলেন, আল্লাহ রে আল্লাহ রে
সবাই সবাই আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগা পিছে মগি স্বপ্নে হুন্ডারি ড্রাইভার। বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগা পিছে মগি স্বপ্নে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায়, সবাই 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 আল্লাহ রে আল্লাহ রে, সবাই আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তার সিনা বড় দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তার সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায়, যুবকরা বলো আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারু সুরে সুরে, আবার কারু সুরে সুরে বুকটা ফাইটা যায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারু সুরে সুরে, আবার কারু সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে, সবাই সবাই আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জোরে বলেন মারহাবা। তাহলে মা বোনদের 3 নম্বর আমল কি? জোরে বলেন 3 নম্বর আমল কি? মা বোনদের 3 নম্বর আমল হলো পর্দা। আল্লাহ নবী বলেছেন মা বোনদের 4 নম্বর আমল হলো স্বামীর খেদমত। কার খেদমত? গাবতলির মা বোনরা কি করে? এমনও মা বোন আছে স্বামীক দামি দিবার চায় না, মাঝে মাঝেই কয় তুমি স্বামী না আওয়ামী লীগ। কথা কন না কে? এমন স্ত্রী আছে না নাই? স্বামীক দামি দিবার চায় না। স্বামী যদি বাজার থেকে সারাদিন খাটাখাটনি করে ঘরের মধ্যে যখন ঢোকে ঢুকে বলে স্ত্রী রে 1 গ্লাস পানি দাও, ওই বউ তখন কয় তুমি লিয়ে খাবার পারো না। এমন বউ আছে না নাই? জোরে কন। এই জন্য বলবো মা বোনেরা আপনারা স্বামীর খেদমত করবেন। আল্লাহ নবী বলেছেন কোন স্বামী যদি বলে স্ত্রী মারা যায়, আর যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহ নবী বলেছেন ওই স্ত্রীকে আল্লাহ পাক জান্নাত দান করবে। এই জন্য মা বোনেরা স্বামীর খেদমত করবেন, স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন। এখন কিছু মা বোনরা করছে হুজুর স্বামীর পক্ষে ওয়াজ তো ভালোই করতেছেন, এমনও স্বামী আছে ফেরাউন মার্কা আছে না নাই? এই জোরে কন। এমন স্বামী আছে ফেরাউন মার্কা, বাড়ি ঢুকে হাই কোটি থাকিস তুই, এই কোটি থাকিস তুই সারাদিন, তুই কি করিস সারাদিন? এরকম কিছু বাটপার আছে না নাই? এই কথা আছে না নাই? বাড়ি ঢুকায় কুত্তার মতো খালি ঘেউ ঘেউ করে, এমন স্বামী আছে না? আপনি এমন আচরণ কেন করেন? আপনি এ কথা কন না কেন? আপনার স্ত্রীর সঙ্গে এমন আচরণ কেন করেন? আল্লাহ নবীর হাদিস আপনি পড়েন নাই যে নবীজি স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করেছে? আরে আপনার তো একজন স্ত্রী, আল্লাহ নবীর স্ত্রী একজন ছিল না। কেউ বলছে 9 জন স্ত্রী, আবার কেউ বলছে আল্লাহ নবীর 11 জন স্ত্রী। আল্লাহু আকবার কর। 11 জন নবীর বউ, 11 জন স্ত্রী নবীর সামনে একদিন দাঁড়াইছে, দাঁড়িয়ে বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমরা জানতে চাই আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আল্লাহু আকবার। নবী খালি মনে মনে চিন্তা করি কি কার কথা কই? 11 জন স্ত্রীর সামনে দাঁড়িয়ে কার কথা কই? একজনের কথা করলে বাকি 10 জন মন খারাপ করবে। নবী তখন মনে মনে চিন্তা করলো উত্তর আজকে দেওয়া যাবে না, হিকমত প্রয়োগ করা লাগবে। আল্লাহু আকবার কর। নবী তখন স্ত্রীকে ডাক দেবো, যে স্ত্রী দেখো তোমরা তো প্রশ্ন করছো মারাত্মক, উত্তর দিব আগামীকাল সকালবেলা। আল্লাহু আকবার কর। স্ত্রীরা বললেন ঠিক আছে। নবী আমার স্ত্রীদের কাছ থেকে রুখসত নিয়ে রাত্রিরে যখন গভীর হয়ে গেল, আল্লাহ নবী তখন প্রত্যেক স্ত্রীর ঘরে ঢুকলেন আর 2টা করে খেজুর দিলেন। কয়টা করে খেজুর দিলেন?
নবী আমার 2টা করে খেজুর দিলেন আর বললেন, আমি যে তোমার ঘরে এসে 2টা খেজুর দিছি এটা যেন কেউ না জানে। আল্লাহু আকবার। 11 দিন স্ত্রীর ঘরে গিয়ে আল্লাহর নবী 2টা করে খেজুর দিলেন আর বললেন, আমি যে তোমার ঘরে এসে 2টা খেজুর দিছি খবরদার কেউ যেন না জানে। সকাল হয়ে গেছে, আল্লাহ নবীর 11 জন স্ত্রী দাঁড়িয়ে গেছে। নবী ডাকদা বলছেন, স্ত্রীরা গতকালকে প্রশ্ন করেছিলা আমি কোন স্ত্রীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলছেন, গত রাত্রিতে যেই স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিছিলাম ওই স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি। 11 জন স্ত্রী খালি মুসকি মুসকি হাসে, নবী তো আমাকেই দিছে। আল্লাহ আকবার। এই ছিলেন নবীর ভালোবাসা স্ত্রীর প্রতি। শুধু তাই নয় ভাইরা, বুখারী মুসলিমের বর্ণনা, আমার নবীজি কোনো একটা যুদ্ধের ময়দান থেকে নবী আমার লড়াই করে ক্ষুধার্ত অবস্থায় আমার নবীজি তিনি বাড়ির মধ্যে ঢুকলেন। বাড়ির মধ্যে ঢোকার পরে ওই সময় নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি রান্নাঘরের মধ্যে রুটি তৈরি করছিলেন। আমার নবীজি আম্মা জান আয়েশার সেই রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকে রুটি তৈরি করা দেখছে। নবী আমার আম্মা জান আয়েশার রুটি তৈরি করা দেখতেছে, দরজার আড়াল থেকে লুকায় লুকায় দেখতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটিগুলো তৈরি করে যখন রুটি পাশে রেখে দিছে, একটা ছাগল দৌড়ে এসে রুটিগুলো মুখ দিয়ে নিয়ে দৌড় মারছে। সুবহানাল্লাহ। রুটিগুলো নিয়ে দৌড় মারছে ছাগল। আম্মা জান আয়েশা সিদ্দিকা ছোট্ট মানুষ ওই রান্নাঘরের মধ্যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী দৃশ্যকোনা সব দেখলেন। আল্লাহ নবী দৃশ্য দেখার পরে নবী আমার আম্মা জান আয়েশার সেই রান্নাঘরের মধ্যে ঢুকলেন। নবী আমার আম্মা জান আয়েশার রান্নাঘরের মধ্যে ঢুকলেন। আমার নবীজি তিনি নিজে নতুন করে আটার খামির করলেন, নতুন করে আল্লাহ নবী নিজে হাতে রুটি তৈরি করলেন। আল্লাহ নবী গোস্তের ভুনা করলেন। রুটি তৈরি করা যখন হয়ে গেল, গোস্তের ভুনা যখন তৈরি করা হয়ে গেল, আল্লাহ নবীর পেটের মধ্যে ক্ষুধা। নবী যুদ্ধের ময়দান থেকে এসেছে, আল্লাহ নবী ইচ্ছা করলে খাইতে পারতেন, কিন্তু আমার নবীজি তিনি রুটি গোস্ত খাইলেন না। নবী আমার সঙ্গে সঙ্গে আয়েশাকে ডাকতে বলছে, আয়েশা ওঠো, আয়েশা তুমি ঘুম থেকে ওঠো। আমার নবীজি আয়েশাকে ডাকার পরে আয়েশা ঘুম থেকে জাগ্রত হলো। ঘুম থেকে জাগ্রত হবার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখতেছে তার সামনে গোস্ত আর রুটি। সুবহানাল্লাহ বলেন। তার সামনে গোস্ত আর রুটি। আয়েশা মনে মনে চিন্তা করলেন, এই রুটি আর গোস্ত তো আমি তৈরি করি নাই, আমার রুটি তো ছাগল খেয়ে ফেলেছে। এই রুটিগুলো কে তৈরি করলো? নিঃসন্দেহে আমার স্বামী মুহাম্মদ ছাড়া কেউ তৈরি করে নাই। এবার আম্মা জান আয়েশা কাল্লা নিচু করলেন। কাল্লাটা নিচু করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি মনে মনে লজ্জিত হচ্ছিল আর চিন্তা করছিল যে এই নবী যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসছে, তার জন্য রুটি করে খাওয়াইতে পারলাম না, গোস্ত তৈরি করে খাওয়াইতে পারলাম না, সে নিজে হাতে রান্না বান্না করে ফেলেছে। এই কথা চিন্তা করে আয়েশা লজ্জিত হয়ে কাল্লাটা নিচু করে আম্মা জান আয়েশা কষ্ট পাচ্ছিল। এমন সময় আমার দয়ার নবী মায়ের নবী এবার আয়েশাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বলছে, আয়েশা রে তুমি কখনো কষ্ট পেও না, লজ্জা পেও না, আমি মুহাম্মদ তো তোমার স্বামী। স্ত্রীকে কেমন ভালোবাসতে হয় নবীজি থেকে শিখতে হবে। কথা বল না কেন? নবীজি স্ত্রী কেমন ভালোবাসছেন, নিজের জীবনের চাইতে স্ত্রীকে ভালোবাসছেন। আর আপনি কি করেন? সারাদিন আপনার বউ বাড়িতে কাজ করে। কথা বল না কেন? আপনি তো বাড়ির বাইরে এক কাজ করেন, কেউ চাকরি করে শুধু চাকরি নিয়ে আসেন, কেউ ক্ষেত খামার করেন, কৃষিকাজ করেন, শুধু কৃষিকাজ নিয়ে আসেন, কেউ ব্যবসা করেন, ব্যবসা নিয়ে আসেন। কিন্তু আপনার বউ ওই ঘরের মধ্যে এক কাজ করে না, বহু কাজ করে। এ কথা বল না কে? আপনার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখাশোনা করে কে? বাড়িতে রান্না বান্না করে কে? কথা বল না কেন আপনারা? এরপর আপনাদের বাড়িতে যে গরু বাছুরগুলো থাকে এগুলো দেখাশোনা করে কে? সব কাজ আপনার বউ করে। আর আপনি এক কাজ করে বাড়িতে যাই সারাদিন তুই কি করিস? যদি একদিন তরকারিতে লবণ কম হয় ওর 14 গোষ্ঠী শুদ্ধ গালি দেয়। কথা বল না কে? তখন কি আপনার স্ত্রী খুশি হয় না বেজার হয়? ওই খালি মনে মনে করছে তুই আমাকে গালালু, কালকে আসিস খালি উষা থমো। কথা বল না কে? এই জন্য বউকে ভালোবাসবেন তো, ভালোবাসবেন তো। সর্বশেষ যারা বিয়ে করছেন, এই যারা বিয়ে শাদী করছেন এরা 2 হাত তো আল্লাহকে দেখায় দেন। যারা বিয়ে করছেন এই চাচা কি বিয়ে করেন না? হাত তুলছেন না কে? মানে চাচা করছে আবার চান্সে আছে আবার কর্ম, তাই নাকি? হাত তোলেন, হাত তোলেন। যারা বিয়ে করছেন তারা হাত তুলবেন। আচ্ছা হাত নামান। এখন আমি সর্বশেষ বিবাহিত পুরুষদের একটা আমল দিতে চাই। আপনারা কি করবেন? করবেন আমল। সে আমলটা হলো আজ থেকে বউকে সালাম দিবেন। পারবেন? যেরকম পারবেন, যুবকরা পারবেন? সেদিন ওয়াজ করেছি, এক যুবক দিকে লাভ দিয়ে দাঁড়াছে, তারা বলছে হুজুর এমন কথা করছেন, ও কি বলে আবার সালাম দেওয়া লাগবে।
আমি কই, এ যুবক, তুই তো বক সালাম দিব না, তুই ভাবিক সালাম ঠিকই দিব। এ কথা কন না কা, আমার দেশের যুবকরা বক সালাম দেয় না, ভাবিক সালাম ঠিকই দেয়। 3 মাথা 4 মাথা যেটি দেখে সালেকুম ভাবি, বাবা সালেকুম ভাবি। তুই জীবনে বক সালাম দিস না, আর ভাবিক সালাম দিলে 3 বার